আজকের দিনে আমাদের বাড়িতে মানে কি যে হুজুতি হয় যে বলার কথা নেই। আমাদের বাড়ি কেন বলবো, প্রত্যেকটা বাড়িতে আজকের দিনটাই এমন আনন্দের। আজকের দিনটাতে আমরা স্বাধীন হয়েছিলাম, মানে কতটা গর্ব, কতটা আনন্দের দিন। আর এত কথা বলছি কাউকে এখন আমি মানে কি বলবো, যাই হোক এসব বাদ দাও। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে। আমার আরো একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানালাম। ছোটদেরকে আমরা ভালোবাসা জানালাম আর বড়দেরকে জানালাম আমার প্রণাম। তো আশা করছি আজকের দিনটা আমার মতো সবার খুব ভালো কাটবে। এখন মানে সারাদিন এখনো কাটাইনি, আমার খুব ভালো কাটবে কিনা বলতে পারছি না, তবে এখনো পর্যন্ত খুবই ভালো আছে। আর এই দেখো একদম আমি আটা নিয়ে এখন বসে গেছি, আটা ময়দা মিক্সড আছে। এটা এখন আজকে পরোটা করার দায়িত্ব আমার উপরে পড়েছে। মানে বাড়িতে যত লোক আছে সবাইকে পরোটা করার দায়িত্ব আমার, আর মাসুনি ওদিকে আলু তরকারি করছে। তো এরকম ভাবেই আমরা মিলে মিশে সবাই মিলে এইসব ভালো ভালো দিনগুলোকে পালন করি। তো চলো সারাদিন পাশে থাকো, ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো। এই তো গুনগুন পুরো রেডি, গুনগুন যাচ্ছে স্কুলে। সেটা গুনগুনের শ্বাসটা দেখিয়ে দিলাম। আসো দিদি ভাই আসো। আর এখন হচ্ছে আটা তো মাখা হয়ে গেছে, এই যে তো ওগুলো হবে পরোটা। দিদি ভাই বেলে দেবে, তো দিদি ভাই সেঁকে দেবে, আমি পরোটাগুলো বেলবো। চাটু চাপিয়ে দিয়েছি, করো তুমি বেলবে না তুমি শিখবে। কোনটা করবে, কোন কাজটা? চয়েস এসিও উল্টাবি আস্তে আস্তে, আমার গায়ে লাগে বললাম। আচ্ছা ঠিক আছে। ছোট মা, ছোট বৌমার হাতে বানানো পরোটা কেমন খেলেন? ভালো। বাবা তো বলছে শক্ত হয়েছে। কি আপনি বলছেন শক্ত হয়েছে? তাকান, ভিডিও হচ্ছে। আপনি আমার শ্বশুর মশাই, তাকান, আগে তাকান। এ বাবা এটা কি করলেন? আমার সকল বন্ধুরা দেখে নিল আমার শ্বশুর মশাই কেমন করলো, মুখ ভাঙালো। এ বাবা, পরোটার বদনাম হচ্ছে। পরোটা খেতে পারছে না, চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছে। বাবা চলো এবার আমি খেয়ে নেবো। ওখানে মিষ্টি তরকারি সব রাখা রয়েছে, একবার দেখাই ভালো করে দেখাই। এই যে আলু চচ্চড়ি শেষের পথে। এই রুটি কার? রুটি আমার গুনগুনের জন্য আলু চচ্চড়ি রেখো বাবা, তাহলেই হবে। ফুল নিয়ে চলে গেছি, কিছুটা ফুল এখানে আছে, কাকে দেবে এখন? চা কে করবে? মাসমণি। লাড্ডু জামাটা একটুখানি এই যে জড়ি বসানোটা না বসালে কমপ্লিট হচ্ছিল না, জড়িটা বসিয়ে নিলাম। এখনই ঝিলিককে দিয়ে দেবো, কারণ হচ্ছে ওরা চলে যাবে কাল, যাতে পড়াতে পারে, ওর জন্য এখনই দিয়ে দেবো। দুটো জামা তৈরি করা যে কতটা চাপ, মানে যে তৈরি করবে একমাত্র সেই জানে। শুধু আমার মানে প্রথম থেকেই আমি কবুসনার জামা তৈরি করে আসছি, এর জন্য আমার অতটা মানে খাটনি হলেও আমার গায়ে লাগে না। তো যাই হোক চলো, আজকে স্বাধীনতা দিবসের দিন কি রান্না হলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে আমি কিছুই রান্না করিনি, খাওয়া দাওয়া সবাই একসঙ্গে হচ্ছে ওদিকে। আগেই প্রথমে তোমাদেরকে বললাম মাসুনি এই যে মাটন রান্না করেছে, আর মাছের মুড়োর ডাল আর চিপস, একদম সিম্পলের উপরে রান্না হয়েছে। তো মাটনটা অনেকদিন পরেই খাওয়া হলো স্বাধীনতা দিবস উপলক্ষে, যাই হোক বেশ ভালোই খেলাম। আর এই যে আমার গোপুসোনার জামাটা সারা দুপুর ধরে আমি বসে তৈরি করেছি। জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মধ্যে যদি জামাটা তৈরি করতে না পারি তো কালকে আমি গোপুসোনাকে পড়াতে পারবো না। তো আজকে তো আমাকে জামাটা তৈরি মানে কমপ্লিট করতেই হতো। তো আমি সারা দুপুর জেগে ওর জন্য এই কাজটা করে নিলাম। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো। টাটা।